আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? খিদা লাগছিল, তো এই জন্য নাস্তা না খেয়ে বসেছিলাম আপনাদের ভাই আসার জন্য। ও আসার পরে ওয়াদি বেবিকে সহ গিয়ে আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো। আর আজকে খাবো নান রুটি। আর কিন্তু গরম গরম নান রুটি চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওয়াদি বেবি আসা মাত্রই বলতেছিল যে আমার জন্যই নাস্তা নিয়ে আসছে আর চকলেট নিয়ে আসছে। ও এমনই করে যখনই ও ড্যাডির সাথে নিচে যায়, মানে বাহিরে যায় অথবা কোথাও যায়, আসার সময় যদি কিছু আনে ওগুলোর সাথে সাথে আমার হাতেই দেয়, মানে আমাকে হ্যাপি করার জন্য। আসলে আমার জান বাচ্চাটা আমার মন রক্ষা করার জন্য অনেক কিছুই করে। এতটুকু বাচ্চা যে করার জন্য ট্রাই করে, এটাই অনেক। সবাই আমার বেবিটার জন্য বেশি বেশি দোয়া করবেন। ওয়াদি বেবি সহজে কারো মনে কষ্ট পাক এটা টোটালি চায় না, মানে ও চায় সবার মন রক্ষা করে চলতে, এরকম যাতে ও সারা জীবন থাকে, এটাই দোয়া করি আমার বাচ্চাটার জন্য। তো এদিকে ক্যান্ডি খেয়ে খেয়ে ও প্লে করতেছিল টয়টা দিয়ে। আর ইব্রাহিম আর আমি ওর সাথে দুষ্টুমি করতেছিলাম, বলতেছিলাম আমাদেরকে দাও। আমি আপনাদের ভাইকে বলেছিলাম যে ক্যান্ডি গুলো খেয়ে ফেলো, আসলে বেশি ক্যান্ডি খাওয়া বাচ্চাদের জন্য উচিত না। আর ওয়াদি বেবি তো যতগুলো চকলেট পাবে সব একসাথেই খেয়ে ফেলে। আসলে ওয়াদি বেবি বলে না, সব বেবিরা এরকম। আমরাও কিন্তু ছোটবেলায় এমনই ছিলাম, যাই পেতাম চকলেট সব একসাথে খেয়ে ফেলে। যাই হোক, এরপর গরম গরম নাড়ুটি গুলো আমি প্লেটে করে নিয়ে আসলাম। আর বাসায় রান্না করা বিফ কারি ছিল, তো বিফ কারি দিয়ে খাবো। আর সাথে চাও বানিয়েছিলাম। আপনাদের ভাইয়া আবার কিন্তু চা দিয়ে নাড়ুটি পরোটা কিচ্ছুই খায় না। ও কোনো ধরনের সবজি অথবা মাংস কিছু থাকলে মানে এগুলো দিয়ে খায়, কিন্তু চা দিয়ে ও নান পরোটা কিছুই খায় না। আসলে আমরা দুইজনের চয়েস দুই রকম। যাই হোক, এরপরে পেট ভরে নাস্তা করে নিলাম। বাসায় যখনই কিছু বানাতে ইচ্ছা করে না তখনই কিন্তু আমি এগুলো কিনে এনে দেন খেয়ে ফেলি। এরপরে কি আর ওয়াদি বেবিকে নিয়ে একটু পড়াতে বসালাম। ও তো এখনো পড়তে পারে না, জাস্ট যে বই ওপেন করে এই পিকচার গুলো দেখে দেখে অনেক কিছু শিখতেছে। তবে ওয়াদি বেবির জন্য অনেক বেশি দোয়া করবেন, সামনে ইনশাল্লাহ ওকে স্কুলেও দিতে হবে। আসলে বাচ্চাগুলো দুনিয়াতে আসার পরে কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায়। মনে হচ্ছিল যেন এই দিন ওয়াদি বেবি আমাদের কোল জুড়ে আসলো, আর এখনই কিন্তু আবার ওকে স্কুলে দেওয়ার চিন্তা করতে হচ্ছে। আসলে বিষয়গুলো চিন্তা করলে ভাবলে কেমন জানি লাগে যে বাচ্চারা কেন এত দ্রুত বড় হয়ে যায়। হোক না ছোট, আস্তে আস্তে বড় হোক, আমার তো এমনই লাগে। যাই হোক, এদিকে ওয়াদি বেবির সাথে কিছুক্ষণ বসে বসে দুষ্টুমি করছিলাম। আসলে পিকচার গুলো ভালোভাবে চেনানোর জন্যই বলতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, ওয়াদি বেবি কিন্তু অনেকগুলো ফ্রুটস দিয়ে এখন চিনে। আর ওর যেগুলো ফেভারিট ও ওইগুলোই আমার থেকে খুঁজতেছিল, বলতেছিল যে ওই ফ্রুটস গুলো ওকে খাওয়াই দেওয়ার জন্য বই থেকে। যাই হোক, আচ্ছা আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, কারা কারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি বলেন তো? ফলো না করে থাকেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। এখন যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু বেবিরাও অনেক বেশি আপডেটেড। আর এই আপডেটেড বেবিগুলোর জন্য কিন্তু অনেক আপডেটেড টয়, বুক সবই এসেছে। যাই হোক, কার কার বাসায় ওয়াদি বেবির মতো বেবি আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানাবেন। আর ওয়াদি বেবির দুষ্টুমি শেষ নেই। একটু পড়তে না পড়তেই ওনাকে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, তো আমাকে বলতেছিল মামি আই এম সো টায়ার্ড। তো আমি বললাম যে ওকে তাহলে আর পড়তে হবে না, আজকে এতটুকুতেই ফিনিশ। ও বলতো যে না, ও হাংরি, ও গুয়াবা খাবে, বানানা খাবে, এরকম করে দুষ্টামি করতেছিল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।